দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের হুমকি দিলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনি ভ্লাদিমির পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবেন। রাশিয়া যদি তার দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবে সেটা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। রাশিয়া বাড়াবাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ ডেকে আনতে পারে। অন্যান্য পশ্চিমা নেতারা যখন রাশিয়াকে আক্রমণের জন্য ভারী মূল্য দিতে হবে বলে বারবার সতর্ক করছেন, ঠিক তখনই বাইডেন এরকম মন্তব্য করলেন। ইউক্রেন ইস্যুতে আমেরিকা এবং অন্যদের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ করছে রাশিয়া এবং ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করছে। ইউক্রেন সীমান্তে 1 লাখ রাশিয়ান সৈন্য মোতায়েন করেছে পুতিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ইউক্রেনের সীমান্ত জুড়ে এমন পদক্ষেপের অর্থ বিশ্বব্যাপী খারাপ পরিণতি হবে এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ হতে পারে। রাশিয়া এটা চালাতে থাকলে পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি বাড়াতে বাধ্য হব। বাইডেন বলেন, ন্যাটো জোটের কোনো সদস্য দেশের প্রতিরক্ষায় ন্যাটোর সহযোগিতার হাত বাড়িয়ে দিবে কিনা তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে তিনি পুনরাবৃত্তি করেন, ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং আমেরিকা ও ন্যাটোর অস্ত্র জমা করার জন্য অভিযুক্ত করেছে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনে এক বিবৃতি জানিয়েছে, আমেরিকার নৌবহর রাশিয়ার উপকূলের কাছে কি করছে তার কোনো ব্যাখ্যা নেই। বাইডেন প্রশাসন জানিয়েছে, রাশিয়া যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ইউরোপের চালান বাড়ানোর জন্য বিশ্বজুড়ে তেল গ্যাস সরবরাহকারীদের সাথে কাজ করবে আমেরিকা। বাইডেন সেনা পাঠানোর বিপক্ষে কথা বললেও আমেরিকা 8,500 সৈন্যকে প্রস্তুত রেখেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকা রাশিয়া মিত্র বেলারুশকেও সতর্ক করেছে, আক্রমণের সহায়তা করলে তারাও ন্যাটোর মুখোমুখি হবে। প্রিয় দর্শক, সত্যি কি বাইডেনের কথা মতো ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।